আচ্ছা, তো এখন হচ্ছে আমি ক্যারেক্টারটাকে জাম্প করাবো। তো আরেকটা ইনপুট ক্রিয়েট করে নিব ইনপুট ফোল্ডার থেকে। তো এটা আমাদের স্প্রিন্টিং এর মতোই হইলে হবে, জাস্ট এটাকে ডুপ্লিকেট করলেই হচ্ছে। আচ্ছা, আরেকটা ক্রিয়েটই করি। ইনপুট ইনপুট অ্যাকশন ইনপুট অ্যাকশন জাম্প। তো এটাকে আমি ড্র্যাগ করে ছেড়ে দেবো এখানে, আর কোনো কাজ নাই। আর হচ্ছে ম্যাপিং এটা অ্যাড করে নিতে হবে। স্পেসটাকে রেকর্ড করে নিব, কাজ শেষ। তারপর ক্যারেক্টার মুভমেন্টটাকে আনার পর জাস্ট আচ্ছা এটাও দরকার নেই, জাস্ট সার্চ করবো হচ্ছে জাম্প, অলরেডি ক্রিয়েট করা আছে। তো এটাকে ট্রিগার করে দিব জাম্প, আর অন কমপ্লিটে আবার জাম্প সার্চ করব, স্টপ জাম্প। এটা হচ্ছে ক্যান্সেল অ্যাড করে দিব। তো এখন যদি আমি স্পেস চাপ দিই, আমাদের ক্যারেক্টারটা কিন্তু জাম্প করতেছে। তো এটা হচ্ছে আমাদের এই যে ক্যাপসুলটা আছে, আমি করবো কি, এই যে ক্যাপসুলটাকে, এটা আপাতত গেমের ভিতর হিডেন আছে, তো এটাকে আনটিক করব। তাহলে হচ্ছে কি, যে ক্যাপসুলটাকে কিন্তু আমরা দেখতে পারতেছি। তো স্পেস প্রেস করার পর কি হচ্ছে, যে ক্যাপসুলটা কিন্তু উপরে চলে আসতেছে, জাম্প করতেছে। তো এটা মূলত আমাদের ক্যারেক্টারটাকে আচ্ছা জি অ্যাক্সেস এ লঞ্চ করে দেয়। জাম্পের মূলত লজিকটা হচ্ছে এই। তো এইবার হচ্ছে আমাদের এটাকে স্মুথ করার জন্য এটাকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো তার জন্য করব কি, এই যে অ্যানিমেশন ব্লুপ্রিন্টে যাব। তো যাওয়ার পরে আমাদের এই যে গেট পন ওনার থেকে গেট মুভমেন্ট কম্পোনেন্ট। তো এই মুভমেন্ট কম্পোনেন্টটা কিন্তু এইটা ক্যারেক্টার মুভমেন্ট কম্পোনেন্ট। ওকে, তো আমি এইটাকে কল করতেছি আচ্ছা এইখান থেকে। তারপর হচ্ছে ইজ ফলিং। তো এইটা কি, এইটা মূলত আচ্ছা এটাকে আমি প্লাগ করে দিই, ক্রিয়েট এ ভেরিয়েবল ফলিং, আর একটা কোশ্চেন মার্ক দিব, and let's add a print string here, 0.1। আচ্ছা, তাহলে আচ্ছা এটা হচ্ছে ফলস আছে। তো আমি যদি স্পেস প্রেস করি, আমাদের ক্যারেক্টারটা কিন্তু লঞ্চ করে দিছে। তো যখনই লঞ্চ করবে এটা কিন্তু ট্রু হয়ে যাইতেছে। এটা কোনো একটা প্রবলেমের জন্য ফলসও শো করাইতেছে, আই এম নট শিওর কিসের জন্য এটা হইতাছে। তো এই যে আমাদের ক্যারেক্টারটা যখন এই যে ক্যাপসুল কম্পোনেন্টটা স্পেস প্রেস করলে লঞ্চ করে দিতেছে, দ্যাটস মিনস উই আর ইন ফলিং মুড। এই যে তো ফলিং মুডটা হচ্ছে ফলস, আই মিন ট্রু দেখাইতেছে। অ্যান্ড ফলস কেন দেখাইতেছে আমি জানি না, এটা একটা প্রবলেম। তো এটা হচ্ছে এই যে স্পেসে, তো যতক্ষণ আমাদের ক্যারেক্টারটা স্পেসে আছে, আই মিন গ্রাউন্ডের উপরে আছে, ততক্ষণ আমরা হচ্ছে ফলিং মুডে। আমি যদি এই কর্নার থেকে পড়ে যাই, এই যে আমরা হচ্ছে এখন ট্রু ফলিং মুডে আছি। ঠিক আছে, তো এটা হচ্ছে ডাইনামিকলি ডিটেক্ট করবে যে আমরা ফলিং মুডে কিনা। তো এবার আমি করব কি, যে ব্লেন্ড স্পেসে লোকাল মোশনে যাব। তো এটা কিন্তু আমাদের এই যে এনিম গ্রাফের ভিতর যে লোকাল মোশনটা ক্রিয়েট করছিলাম, ওর ভিতর হচ্ছে এই যে, তো আমাদের অ্যাসেট থেকে আমার একটা ফলিং অ্যানিমেশন ডাউনলোড দেওয়া আছে, এইটাকে আমি ড্রাগ করে সারে দিব। দেওয়ার পরে আমার করতে হবে কি, এইখান থেকে একটা ব্রাঞ্চ বের করতে হবে। এই যে অ্যারোটা আছে, অ্যারোটা কি করবে, এইখান থেকে এইখানে যাবে অ্যারোটা। আর এটা হচ্ছে কন্ডিশন যে কখন যাবে। তো আমরা চাচ্ছি যখন আমাদের ক্যারেক্টারটা হচ্ছে ফল করবে, তো ফল করলে এই ভ্যারিয়েবলটা ট্রু হয়ে যাবে। যদি ভ্যারিয়েবলটা ট্রু হয়, তাহলে তো আমার ক্যারেক্টারটা এখান থেকে এখানে যাবে। তো লেট মি শো ইউ। তো আমি যদি স্পেস চাপ দিই, এই যে আমাদের ক্যারেক্টারটা কিন্তু ফল মোডে। আচ্ছা, আরো একটা বেটার ওয়ে আছে দেখানোর। ওকে, ওই প্রিভিউ মোডটা এনেবল করে দিই, তাহলে আরো সুবিধা হবে। আচ্ছা, আমরা হচ্ছে এখন এই স্টেটে আসি। এটা কিন্তু স্টেট বলে লোকাল মোশনের, আমরা হচ্ছে এই স্টেটে আসি। তো আমি যদি স্পেস চাপ দিই, তো আমরা হচ্ছে এখন এই স্পেসে আছি, এই স্টেটে। তো আমাদের একটা রিটার্ন নোট বের করতে হবে, তাহলে কিন্তু আমরা আবার এখানে ব্যাক করতে পারবো। তো রিটার্ন নোট বের করার জন্য কি করতে হবে, এখানে আমি একটা আবার ড্রাগ করে ছেড়ে দিব। তারপর এই নোটটা কি হবে, নোটটা হবে হচ্ছে এই যে ফলিং, এটা যদি ফলস হয়, তো যখন ট্রু থাকবে তখন কিন্তু ফল মোডে আছে, যখন ফলস হবে তখন এটা ব্যাকে আসবে। তো তার জন্য কি করতে হবে, এখানে একটা অলরেডি প্রিমেড নোট আছে, ওটার নাম হচ্ছে নট বলিয়ান। তার মানে এই ভেরিয়েবলটা যদি ফলস হয়, তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে। তো এখন কি হবে, এখন আমি দেখাইতেছি। তো আমি যদি জাম্প করি,
এই যে আমরা কিন্তু আবার ব্যাকে আসতে পারতেছি, জাম্প করলাম আমরা যখন গ্রাউন্ডে, তখন কিন্তু আবার ওইটা রিটার্ন করতেছে, কারণ হচ্ছে ভেরিয়েবলটা ফলস। তো আমি যদি এই ডিসটেন্স থেকে পড়ে যাই, তাহলে তাহলে এটা দেখতে সুবিধা হবে, কারণ আমাদের আর কোনো গ্রাউন্ড নাই। তো আমি কিন্তু ওই ফলিং মোডেই লুপ হয়ে আটকে আছি। আর আরেকটা বিষয় দেখার বিষয় হচ্ছে কি, আমাদের ক্যারেক্টারের অ্যানিমেশনটা কিন্তু শেষ হয়ে গেছে। তো বিষয়টা কি হইতেছে, আমাদের এই যে ফলিং অ্যানিমেশনটা, এইটা কিন্তু এতটুকু যাওয়ার পর শেষ। তো আমি যদি এই অ্যানিমেশনটাকে এখান থেকে সিলেক্ট করে আর লুপ করে দিই, আচ্ছা ওখানে দরকার নেই, এখানে লুপের অপশন আছে, জাস্ট লুপ করে দিই, তাহলে আমাদের ওই অ্যানিমেশনটা লুপে চলবে। তো বিষয়টা লুপটা মানে কি, যখন ওটা শেষ হয়ে যাবে তখন আবার রিপিট করবে অ্যানিমেশনটা। তো এই যে আমাদের হোয়াট, আচ্ছা ওইটা এইখানেও অ্যাড করতে হবে, এইখানেও অ্যাড করতে হবে। কই গেল লুপ, কই গেল, হোয়াট, ও আমি কি ভুলে যাইতেছি, বুঝলাম না। আচ্ছা এই যে এই অ্যানিমেশন সিকোয়েন্সটা সিলেক্ট করার পর এইখানে লুপ অ্যানিমেশন আছে, কম্পাইল। তো আমি হচ্ছে এইখান থেকে প্লে করব, অত দূরে যাওয়ার লাভ নেই। আচ্ছা, তো এবার যদি আমি এখান থেকে পড়ে যাই, তাহলে কিন্তু আমাদের এই যে ফলিং অ্যানিমেশনটা কিন্তু লুপ হইতাছে। ওকে, তো এইটা হচ্ছে একটা বেসিক জাম্প অ্যানিমেশন, বাট এটা তেমন একটা ভালো না। ও অবশ্য আর একটা জিনিস দেখাই, আমি যদি এখান থেকে সার্চ করি যে, আচ্ছা তার আগে এটাকে আনহাইড করে দিয়ে, যে হাইট সিলেক্ট করা আছে, ক্যাপসুল কম্পোনেন্টটাকে আমি হচ্ছে জাস্ট রিসেট করে দেবো, তো এটা গেমের ভিতর হাইট থাকবে। আমি যদি সার্চ করি জাম্প ক্যারেক্টার মুভমেন্ট কম্পোনেন্টে, এই যে আমাদের জাম্প ভেলোসিটিতে, এটাকে কপি করে নিই। এবার আমি এখানে দেবো হচ্ছে 2000। ওকে, তো এখন যদি আমি জাম্প করি, দেখেন আমি কত ডিস্টেন্সে জাম্প করতে পারতাছি। তো ওইটা মূলত ডিপেন্ড করবে যে কি পরিমাণে জাম্প করতে চাচ্ছেন। তো আমি মেবি 500 দিয়ে দিতেছি, 500 সেন্টিমিটার। ইজ দ্যাট টু মাচ? মনে হয় একটু বেশি, একটু বেশি রিসেটই ঠিক আছে। এটা রিয়েলিস্টিক, বাট চাইলে একটু বাড়ানো যায়, 450 দেওয়া যায়। আচ্ছা, তো এইখানে আমি আরো একটা জিনিস দেখাই, ওইটা হচ্ছে কি, এই যে কন্ডিশনে ক্লিক করার পর আমরা কিন্তু ডিউরেশন দেখতে পারতেছি। তো ডিউরেশনটা হচ্ছে কি, ডিউরেশন ডিউরেশনটা হচ্ছে কি, এই অ্যানিমেশন থেকে এই অ্যানিমেশনে কতটুকু টাইমে যাবে ব্লিন্ড হইয়া। আর এটা হচ্ছে ব্লেন্ডের যে লিনিয়ার পাথে যাবে বা কোন কোন পাথে যাবে, এটা হচ্ছে যারা আপনারা যদি অ্যানিমেশন করে থাকেন, আপনারা এটা ক্যাচ করতে পারবেন। ব্লিন্ডারেও আছে এটা, মানে মূলত ইভেন আই থিঙ্ক আফটার ইফেক্টও আছে কার্ভ। তো এইটা হচ্ছে ব্লিন্ডের যেই সাইকেলটা, এটা কিভাবে ব্লিন্ড হবে। তো যাই হোক, এটা অতটা ইম্পর্টেন্ট বিষয় না, ডিফল্টটাই ঠিক আছে। তো আমি এটাকে যদি 1 সেকেন্ড করে দিই, তাহলে এখানে এখন কি হবে, এখন হচ্ছে আমি যদি জাম্প করি, এটা হচ্ছে 1 সেকেন্ড পর ওই অ্যানিমেশনে ব্যাক করতেছে, এটা টু মাচ। তো এটা হচ্ছে 0.3 রাখবো, আর এটাকে আমি একটু বাড়াই দেবো 0.5, আপস 0.5, অনেক স্লো, 0.5, 0.3, না এটা 0.2 ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমি করব কি, আমি হচ্ছে এই অ্যানিমেশনটা চেঞ্জ করতে চাইতেছি। আমার হচ্ছে আরেকটা অ্যানিমেশন এখানে ডাউনলোড দেওয়া আছে আই থিঙ্ক, কই গেল, জাম্পিং, হুম, হুম। তো আমি এটাকে ব্রাউজ করে নিব, নেওয়ার পরে আমি করব কি, এটাকে ডুপ্লিকেট করব, এটার নাম দিব হচ্ছে জাম্প আপ। ওকে, ওকে, তো জাম্প আপটা আমি ওপেন করব। আচ্ছা, এই যে 25 ফ্রেম না, আমি 25 ফ্রেমকে এখানে রাইট বাটন ক্লিক করার পর রিমুভ ফ্রেম 0 to 25, তো কি হবে, 0 থেকে 25টা ফ্রেম রিমুভ হয়ে যাবে। তো আমাদের অ্যানিমেশনটাই শুরু হচ্ছে এখান থেকে। ওকে, তো আমি চাচ্ছি কি, এই যে 5টা ফ্রেম আই থিঙ্ক, আচ্ছা তার আগে এটাকে ডুপ্লিকেট করে নিব। ওকে, তো এই যে জাম্প আপ থেকে আমি,
হুম। এই যে ৫ টা ফ্রেম সিলেক্ট করব, তারপরে রিমুভ করে দিব ৬ টা থেকে ৪০ টা ফ্রেম। মানে এই পাশে সবগুলো ফ্রেম আমি চাচ্ছি না। তো আমার জাস্ট এই যে একটা অ্যানিমেশন আছে যেটা হচ্ছে হালকা একটু জাম্প করতেছে। ওকে? তো এইটা হবে হচ্ছে জাম্প লুপ। তো এই লুপ থেকে আমি ওই ১ম ৫ টা ফ্রেম রিমুভ করে দিব। 0 to 5 ফ্রেম। এবার আমাদের বাকিটুকু আছে। তো আমার আই থিংক আমার এখানে একটা সিঙ্গেল ফ্রেম দরকার। আমার বেশি কিছু লাগবে না। তো আমি বাকিটাও রিমুভ করে দিব। 1 থেকে 35 আমাদের একটা সিঙ্গেল ফ্রেম আছে। ওকে? তো আমি এই টোটালটাকে রিমুভ করে দিব। দেওয়ার পর এই যে জাম্পিং আপ এইটা আমি নিব, নেওয়ার পরে আমি এটাকে ড্রাগ করে ছেড়ে দেব। তো এইটার ভ্যালু হবে হচ্ছে যদি আমাদের ক্যারেক্টার ফল করে এই অ্যানিমেশনে আসবে। তারপর আমাদের দরকার হচ্ছে জাম্প লুপ। তো জাম্প লুপটা হচ্ছে কি হবে, এই জাম্প থেকে এইখানে যাবে। তো কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা হবে কি আমাদের এই যে জাম্পটা, এই জাম্পের অ্যানিমেশনটা যখনই শেষ হবে তখনই আমরা ওই এই নোটে চলে যাব। তো কন্ডিশনে যাওয়ার পর সার্চ করব হচ্ছে টাইম রিমেইনিং রেশিও জাম্প। এইটা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে হচ্ছে আমাদের এই ট্রানজিটে এন্টার করবে। তো আমি চেক করি কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। ওকে? তো আবার রিটার্ন করব হচ্ছে যদি ফলিংটা নট বুলিয়ন হয়। নাইস। ওকে? তো এবার এভাবে কিন্তু আমাদের একটা অ্যানিমেশন হয়ে গেছে। খারাপ না, ভালোই। কিন্তু অ্যানিমেশনটা এরকম কেন? আচ্ছা, তো আমাদের কিন্তু এটা একটা স্টিল ফ্রেম, যে এই যে জাম্পের যে লুপটা। তো আমি করব কি, এই যে জাম্প লুপটা, এই যে জাম্পের যে লুপ অ্যানিমেশনটা আছে, তো এটা কিন্তু একটা সিঙ্গেল ফ্রেম মাত্র। তো আমি এখানে কটা ফ্রেম ক্রিয়েট করে নিব। অ্যাড ফ্রেম ফ্রম স্টার্ট মেবি 50টা ফ্রেম। ওকে? তো এখন আমি করব কি, আম, আমাদের স্কেলিটনের এই যে কিছু বোন সিলেক্ট করা আছে, আমি একটু হালকা অ্যানিমেশন দিব যাতে এটা বোঝায় যে ক্যারেক্টারটাকে মুভ করাইতেছে। তো প্রথমে হচ্ছে আমি হাতটা কইয়ের, হ্যান্ড কই, আচ্ছা এই যে বেস রাইট ক্যালভিস, এইটা হচ্ছে ওর হাতের শুরু হচ্ছে এখান থেকে। তো আমি রোটেশন টুলটা নিব, ই প্রেস করলেও চলে আসবে এখান থেকে। তারপর এটা সিলেক্ট করার পর কিন্তু শিওর হইতে হবে যে একটা কি ফ্রেম অ্যাড করা আছে। তো আমি একদম শেষেও আরেকটা কি ফ্রেম অ্যাড করবো, তাহলে এটা একটা লুপ হয়ে যাবে। তারপর মাঝামাঝি আসলে আমি এইটাকে একটু মুভ করায় দিব হালকা, অতটা না, হালকা। আরেকটা কি ফ্রেম অ্যাড করবো, তাহলে কিন্তু আমাদের একটা এই যে স্মুথ দেখতে একটা অ্যানিমেশন হয়ে গেছে। বাট আচ্ছা, যদি ডাবল ক্লিক করি এখানে অ্যানিমেশন, আচ্ছা এটাকে আমি সবগুলো রিমুভ করে দিব। তো এইখানে মেবি, আচ্ছা, হ্যাঁ এইভাবে ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে? তো এই সেম কাজটা করব হচ্ছে আমি হচ্ছে এটার লেফট, এটা তো রাইট আর্মের। লেফটটা হচ্ছে এই যে, তো লেফটটার জন্য একদম প্রথম ফ্রেম একটা কি ফ্রেম অ্যাড হবে, একদম লাস্টেও একটা কি ফ্রেম অ্যাড হবে, এটা কিন্তু সিলেক্টেড থাকতে হবে। তারপর এই বরাবর হচ্ছে মেবি হালকা। ওকে, তো হালকা একটু হাতের মুভমেন্ট চলে আসছে আমাদের। তো এই সেম হচ্ছে পার জন্য করা যেতে পারে। প্রথম একটা ফ্রেম, পরে একটা ফ্রেম, হালকা একটা মুভমেন্ট, আরেকটা ফ্রেম। আচ্ছা, এই যে ওয়েস্টও একটু অ্যানিমেশন দেওয়া যেতে পারে, তাহলে একটু ডাইনামিক মনে হবে এনে।
আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা এই রোটেশনের ভ্যালুটাকেও কমাইতে পারবো। আমি একটু কমাই দিব, তাহলে হচ্ছে আমি একটু অনেক কম ভ্যালু নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, আমরা এই নেকেও একটু অ্যানিমেশন দিতে পারি। প্রথম ফ্রেম একটা দিতে হবে কি, শেষের দিকে একটা, আর এইদিকে মেবি হালকা পাতলা, খারাপ না। এটাকেও লুপ করে দিব। আচ্ছা, আর আরেকটা কাজ করতে হবে কি, এই অ্যানিমেশনটাকে আমি আরো স্লো করে দিতে হবে। তো স্লো করার জন্য এই যে, যদি আমরা ভ্যালু বাড়াই তাহলে ফাস্ট হয়ে যাবে। তো স্লো করার জন্য মেবি 0.3, তাহলে এটা আরেকটু ন্যাচারাল মনে হবে। এই যে একটু ন্যাচারাল মনে হইতেছে। তো এটা কি আরো একটু কমানো যায়, মেবি 0.2, আর স্টার্টিং এর ভ্যালুটাকে আমি 0.3 করে দেব। এটা আমার কাছে অনেকটা ভালো লাগতেছে, তো আমি এটা রাখতাছি। ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা যদি অন্য কোনো অ্যানিমেশন পান সেভাবে ইউজ করতে পারেন, তো আমি এটাই রাখবো আপাতত। আচ্ছা, আর এইটাকে ডিলিট করে দেবো, এটা দরকার নাই। ম্যাপিংটারও দরকার নাই, জাম্প অ্যানিমেশন। আচ্ছা, তো এই ভিডিওটা এই পর্যন্তই।